নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে যে কথা বলবো, আর যেখানে কি কি তারা সুবিধা পাচ্ছে, কি ঘোষণা হয়েছে নতুন, আজকের এই ভিডিওতে বলবো। প্রথম যে 60 বছর বয়স, আপনি যদি 60 বছর বয়স পর্যন্ত চাকরি করতে পারবেন, বেতন বৃদ্ধি একটা হবে, বাড়ি ভাড়া দেবে, চিকিৎসা সুবিধা পাবে, ডিএ দেবে, ভ্রমণ ভাতা দেওয়া হবে। এই আপডেট উঠে আসছে। কোন রাজ্যের এটা চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে খবর বেরিয়েছে সেটা বলবো। 5 লক্ষ প্রায় চুক্তিভিত্তিক কর্মীদের জন্য খবর, মুখে হাসি ফুটছে সকলের। কি আপডেট উঠে আসছে সমস্ত কিছু বলবো। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে, লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি তুলে ধরছি। আচ্ছা, 5 লাখ চুক্তিভিত্তিক কর্মী নিয়মিত হবেন, 26 তারিখ পড়বে সিলমোহর। নিয়মিতকরণের উদ্যোগ নীতিশ সরকারের। বিহারের 5 লক্ষাধিক চুক্তিভিত্তিক কর্মীকে সরকারি কর্মচারীদের মতো সুযোগ সুবিধা দেওয়ার পরিকল্পনা করেছিল। এর জন্য 2015 সালে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়। সুবিধাসহ খবরে উল্লেখ করেছে যে নিয়মিত হলে কর্মীরা 60 বছর বয়স পর্যন্ত স্থায়ী চাকরি, মেডিকেল সুবিধা, যাতায়াত ও বাড়ি ভাড়া ভাতা এবং মহার্ঘ ভাতা ডিএফ তারা পাবেন। এছাড়াও ইপিএফ অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার কথা বলা হয়েছিল। ও কারা পাবে? আইটি অপারেটর যারা আছে তারা পাবে। সেই সব চুক্তিভিত্তিক কর্মীদের জন্য মুখে হাসি ফুটতে যাচ্ছে বিহারে। ডাটা এন্ট্রি অপারেটর যারা আছে তারা পাবেন, ড্রাইভার যারা আছেন তারা পাবেন, চুক্তিভিত্তিক লেকচারার যারা আছে তারা পাবেন, পঞ্চায়েত কারিগরি সহকারী যারা কাজ করেন এবং নার্স যারা কাজ করেন নার্স পদে, এইসব সুবিধা আসার কথা কিন্তু ছিল। আর এই হচ্ছে একটা আপডেট। চুক্তিভিত্তিক কর্মীদের জন্য কি পশ্চিমবঙ্গে বেতন বৃদ্ধি হতে পারে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।